সরকারের সহযোগিতায় বলুন বা সরকারের দয়ায় বলুন, আমরা বাইরের মার্কেটকে হারিয়েছি, যার কারণে পশ্চিমবাংলায় যে পরিমাণ আলু উৎপাদন হয় সেই পরিমাণ আলু কিন্তু পশ্চিমবাংলার লোক খেয়ে শেষ করতে পারে না। নমস্কার দর্শক বন্ধু, ইন্ডিয়া পটেটো নিউজের একটি নতুন প্রতিবেদনে আপনাদের স্বাগতম। আজ হুগলি জেলার দাঁতপুর থানার অন্তর্গত ঘোলসারা আলু ব্যবসায়ী সমিতির ৬ষ্ঠতম বার্ষিক সাধারণ সভা অনুষ্ঠিত হল ঘোলসারা এলাকার শান্তিময়ী কোল্ড স্টোরেজে। উক্ত এই সম্মেলনে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন হুগলি জেলা আলু ব্যবসায়ী সমিতির নবনির্বাচিত জেলা সভাপতি কালীপদ পালিত। এছাড়াও হুগলি জেলা আলু ব্যবসায়ী সমিতির অন্যান্য জেলা কমিটির নেতৃত্বরাও বিশেষ আমন্ত্রণে এসেছিলেন ঘোলসারার আজকের সম্মেলনে। সকালে পতাকা উত্তোলন, শহীদ বেদিতে মাল্যদান ও আগত অতিথিদের বরণের মাধ্যমে সম্মেলনের আনুষ্ঠানিক উদ্বোধন হয়। ঘোলসারা ব্যবসায়ী সমিতির সম্মেলনে ভোটদানের মাধ্যমে কমিটি নির্বাচন হয়। ঘোলসারার সঙ্গে আজ মেদিনীপুর জেলার গোয়ালতোড় আলু ব্যবসায়ী সমিতিরও সাধারণ সভা হয়। ঘোলসারার আজকের আলুর দাম, আলুর ফলন ও আলুর বর্তমান অবস্থা সম্পর্কে ঘোলসারার ব্যবসায়ীরা কি বলছেন, চলুন বিস্তারিত শুনে নিই। চ্যানেলে নতুন হলে চ্যানেলটি সাবস্ক্রাইব করুন ও ফেসবুক পেজটি ফলো করুন। ভিডিওটি শেয়ার করে সমাজের সর্বস্তরের মানুষের কাছে পৌঁছে দিন। স্যার নমস্কার। নমস্কার। আপনার নাম? আমার নাম চঞ্চল চক্রবর্তী। আপনি ঘোলসারা আলু ব্যবসায়ী সমিতির কোন পদে রয়েছেন? আমি সর্বপ্রথম ঘোলসারা আলু ব্যবসায়ী সমিতির একজন একনিষ্ঠ সদস্য, প্রাক্তন সম্পাদক। আপনাদের দাঁতপুর থানা অন্তর্ভুক্ত ঘোলসারা যে মোকাম, এই দাঁতপুর থানা অন্তর্ভুক্ত এরিয়ার কোন স্টোরে কি বর্তমানে পুরনো আলু রয়েছে? বর্তমানে পুরনো আলু আর নেই, তবে কোনো কোনো জায়গায় কিছু কেঁট আলু পড়ে আছে যেগুলো বিক্রি করার অযোগ্য, সেগুলো আর কোনো রকম বিক্রি হবে না, সেগুলো নিকাশি করে ফেলে দিতে হবে। মানে আপনার যে মোকাম এখানেও নেই? না, এখানেও নেই। আর এদিকে কাঁচা আলু উঠছে? এখানে অল্প স্বল্প কাঁচা আলু উঠছে। কোন প্রজাতির? এখানে কলম্বো আছে, 6 আছে, আর পোগরাজ আছে। কিরকম কি বাজার যাচ্ছে? পোগরাজ আজকে মাঠে চাষিদের জন্য 250 থেকে 60 টাকা, আর 6 এবং কলম্বো হচ্ছে 280 থেকে 300 টাকা। ফলন কেমন হচ্ছে? ফলন খুব ভালো হচ্ছে। 1 বিঘে জমিতে 6 পোগরাজ বলুন মোটামুটি 100-র উপরে। আপনাদের এদিকে কত শতকে বিঘা? আমাদের দিকে 40 শতকে বিঘে, সরি ভুল বললাম, 33 শতকে বিঘে। 33 শতকে বিঘা। হ্যাঁ। কাঁচা আলুর মার্কেট কালকের তুলনায় আজ কি বেড়েছে না কমেছে না একই আছে? না না, কোনো রকম বাড়া কমা কিছু নেই, একই জায়গায় বিলং করছে। আপনাদের ইউনিট মানে ঘোলসারা দাঁতপুর থানা অন্তর্ভুক্ত ঘোলসারা যে মোকাম, কটা স্টোর রয়েছে? আমাদের এই ঘোলসারা আলু ব্যবসায়ী সমিতির 2টি স্টোর রয়েছে। যে স্টোরটার সম্মেলন হচ্ছে, এই স্টোরটার নাম হচ্ছে শান্তিময়ী হিমঘর প্রাইভেট লিমিটেড, আর একটু পাশেই আছে মল্লিক হিমঘর প্রাইভেট দুটোতে লিমিটেড। আলু রাখার ক্যাপাসিটি কত? এখানে আলু রাখার ক্যাপাসিটি 7 লাখ। আর গত বছর মানে 25 সালে কত লোড হয়েছিল? মোটামুটি 7 লাখ প্রায় ভর্তি হয়ে গেছিল, কিছু কম বেশি আছে। এবছর আলু চাষের যে গতি প্রকৃতি, আবহাওয়াও বন্ধুত্বপূর্ণ, কতটা লোড হবে বলে মনে হচ্ছে? এখানে গত বছরের থেকে কিছু বেশি লোড হবে, কিন্তু জায়গা তো 7 লাখ, তার বেশি কি করে লোড হবে? আমার মনে হয় যে 25 সালের থেকেও বেশি প্রোডাকশন হবে। আপনাদের টোটাল দাঁতপুর থানা অন্তর্ভুক্ত যে এরিয়া আছে কটা স্টোর রয়েছে টোটাল? এখানে দাঁতপুর থানায় অন্তর্ভুক্ত আছে মোটামুটি 5টা স্টোর, 6টা স্টোর। একটা আমাদের এখানে সরকারি স্টোর ছিল, বন্ধ হয়ে গেছে। বর্তমানে 5টা স্টোর চলছে। ওটা দেখি এবারে লোড হবে না? না, ওটা গত কয়েক বছরই লোড হয়নি, আশা করছি এবারও লোড হবে না। উত্তরপ্রদেশে ইতিমধ্যেই আলু লোডিং শুরু হয়ে গেছে। বাংলাতেও কাঁচা আলুর একদমই দাম নেই। পোগরাজ বলুন, যে কোনো প্রজাতির আলুর দাম নেই। স্টোর আলু তো ছেড়েই দিন, যেখানে আছে। এই ভয়ঙ্কর পরিস্থিতি কি বলবেন এটা নিয়ে? বলার কিছুই নেই। এখানে সরকারের ভূমিকাও অনেকটা এফেক্ট করে। সরকারের সহযোগিতায় বলুন বা সরকারের দয়ায় বলুন, আমরা বাইরের মার্কেটকে হারিয়েছি, যার কারণে পশ্চিমবাংলায় যে পরিমাণ আলু উৎপাদন হয় সেই পরিমাণ আলু কিন্তু পশ্চিমবাংলার লোক খেয়ে শেষ করতে পারে না। তা অতিরিক্ত আলুটা আমরা বাইরের রাজ্যে আমরা বেচাকেনা করি, কিন্তু সেখানে আমরা বেচাকেনা করতে পারছি না। আমরা মার্কেটটা হারিয়েছি সরকারের কিছু ভুল নীতির জন্য। সেই নীতিগুলো এখন আর আমি সবটা আলোচনা করছি না, তবে সেটা নিশ্চয়ই সাধারণ মানুষ থেকে ব্যবসাদার পর্যন্ত সকলেই জানেন। এই যে ধরুন, এই নীতিগুলো ঠিক করতে গেলে সব থেকে আগে কোন জিনিসটার দিকে নজর দেওয়া উচিত, যাতে প্রকৃতই কৃষক বলুন, আলু সংরক্ষণকারী বলুন বা আউটসাইডার স্টকার বলুন, তাদের ভালো হবে? কিন্তু এখানে তো ওইভাবে কিছু বলা যায় না। তবে আমার যেটা মনে হয়
রুট লেভেল থেকে সংগঠন যদি আলু ব্যবসায়ী সমিতির সংগঠন যদি ঠিকঠাক থাকে, তার সাথে জেলা এবং রাজ্য যদি সংগঠনে যদি গলতি না থাকে, তাহলে আমার মনে হয় একযোগে সরকারকে যদি আমরা অভিযোগ জানাই, আমার মনে হয় কিছুটা হলেও কাজ হতে পারে। আলুর সহায়ক মূল্য এটা কি হওয়া ভালো না না হওয়া ভালো? আমার মনে হয় যেমন ধানের সহায়ক মূল্য আছে, চাষিরা উপকৃত হচ্ছেন। ধান এখন যা পরিস্থিতি, তাতে করে বাজারে যা দাম তার থেকে 3 থেকে 350 টাকা বেশি সরকারের সহায়ক মূল্যে। অতএব আমি মনে করি যে আলুর সহায়ক মূল্য হলে ভালো হবে, চাষিরা উপকৃত হবে। হরদেব সিং সাংঘার এস মার্কা ও সুখজিৎ সিং ভাট্টির বি মার্কা আলু বীজ বিক্রয়ের বিশ্বস্ত প্রতিষ্ঠান ঘোষাল এগ্রিকালচার এন্টারপ্রাইজ। দীর্ঘ 1 দশকেরও বেশি সময় ধরে প্রতিটি কৃষকের বিশ্বাসের আরেক নাম ঘোষাল এগ্রিকালচার এন্টারপ্রাইজ। খুচরো ও পাইকারি বীজ বিক্রয় করা হয়। প্রযত্নে শম্ভুনাথ ঘোষাল। আমাদের 2টি কাউন্টার আছে। হরদেব সিং সাংঘার এস মার্কা পিওর কাউন্টার ধনিয়াখালী হল স্টেশনের কাছে ঘোষাল মার্বেল সন্নিকট, এবং সুখজিৎ সিং ভাটির বি মার্কা পিওর কাউন্টার বেলমুড়ি হাটতলা হুগলি। এছাড়াও আমাদের বেলমুড়ি হাটতলার কাউন্টারে মাহিন্দ্রার কলম্বো আলু পাওয়া যায়। মোবাইল নাম্বার 9434301523। অরিজিনাল ভাট্টি এস, জিএস, কেএফ, কেতন, জেএফ, এনএএফ, টিএফ সহ বিভিন্ন নামি দামি উচ্চ ফলনশীল সেরা পাঞ্জাব আলু বীজ মানে তারকেশ্বরের সারদা আলু বীজ ভান্ডার। আইটিসি টেকনিক ও হিমালিনী ও মাহিন্দ্রা কোম্পানির কলম্বা স্পেশাল বীজের সেরা পরিবেশক তারকেশ্বরের সারদা আলু বীজ ভান্ডার। প্রোপাইটার প্রদ্যুৎ কুমার দাস। ঠিকানা ডিসি রোড, তারকেশ্বর নতুন বাস স্ট্যান্ড, হুগলি। ফোন নাম্বার 9434011411 অথবা 9933442118। চাঁপাডাঙ্গায় উন্নত মানের পাঞ্জাব আলু বীজের একমাত্র ঠিকানা তারকনাথ আলু ভান্ডার। সংঘা, ভট্টি, খালসা, কপুর, করণ, কিষান সহ পাঞ্জাবের নানা নামি দামি কোম্পানির আলু বীজের বিশ্বস্ত প্রতিষ্ঠান তারকনাথ আলু ভান্ডার। আমাদের ঠিকানা কলেজ রোড, চাঁপাডাঙ্গা, হুগলি। প্রোপাইটার তারকনাথ নাগ ও মহারাজ নাগ। ফোন নাম্বার 9883465765। নমস্কার স্যার। নমস্কার। নমস্কার। কি নাম আপনার? আমার নাম হচ্ছে আনোয়ার হোসেন। আনোয়ার বাবু, ঘোলসারা আলু ব্যবসায়ী সমিতির কোন পদে রয়েছেন? আমি সভাপতি। আপনাদের এলাকায় চঞ্চলদা যেটা বললেন যে আলু চাষ তো ভালোই হয়েছে, হয়তো যা ক্যাপাসিটি আলু রাখার জায়গা হবে না। 2টো স্টোরের কথা বললেন, এটা কি পুরো দাঁতপুর থানা এরিয়ার যতগুলো না, স্টোর আছে সেটা ধরে? আপনি যদি ধরেন আমাদের ইউনিট, এটা 2টো স্টোর। আর যদি আপনি থানা কমিটি এটা ধরেন, তাহলে 5টা স্টোর, রানিং স্টোর, 6টা স্টোর, একটা বন্ধ। সরকারি। ওটা কি বন্ধ? বন্ধ আছে। গতবারে লোড হয়নি 25 না, সালে। load। তাহলে বাকি যে 3টে, ওটা কি দাঁতপুর যে ইউনিট তার অন্তর্গত? একই ইউনিট। শুনুন, ব্যাপারটা হচ্ছে আমাদের হচ্ছে ইউনিটটা গোলসারা ইউনিট, ওটা হচ্ছে দাঁতপুর ইউনিট। হ্যাঁ। কিন্তু যদি আপনি ধরেন থানা কমিটি হিসেবে, তাহলে কিন্তু এই 5টা একসঙ্গে আমাদের হিসাব করা হচ্ছে থানা কমিটি। আলু নিয়ে কি বার্তা দেবেন আমাদের দর্শকদের উদ্দেশ্যে? দেখুন, আলুর যা পরিস্থিতি, তাতে আমাদের এই জেলা কমিটির মেম্বাররাও বলে গেলেন, মানে ইউপিতে যা পরিস্থিতি, বাংলায় যা পরিস্থিতি, তাতে ভয়ঙ্কর অবস্থা হবে। আলুর জায়গা পাবে কি সন্দেহ আছে। কত মাঠে আলু পড়ে থাকবে সেটা ভবিষ্যতই বলবে। এই- আর এবারের যা পরিস্থিতি, ওয়েদার খুব ভালো সাথ দিচ্ছে। আপনি লক্ষ্য রাখবেন, দিনে গরম, রাত্রে ঠান্ডা। এটা আলুর পক্ষে খুব ভালো জায়গা। না আছে কুয়াশা, না আছে আপনার মেঘলা। এই যে ধরুন আমরা আমাদের চ্যানেলের মাধ্যমে, বা ধরুন এখন বর্তমানে অনেক পত্র পত্রিকাতেও লিখছে যে আলুর অতি ফলনের জন্য চাষিরা দাম পাচ্ছেন না। ধরুন বিভিন্ন জায়গায়, সেটা আমাদের চ্যানেল হোক, আরো আমাদের মতো অন্যান্য আলু রিলেটেড চ্যানেল হোক, বা মেন স্ট্রিম মিডিয়া, যেখানে এই খবরটা প্রচার করা হচ্ছে, সেখানেতে বেশিরভাগই বক্তা একটা কথা বলছেন যে এবছরে আলুর দাম হতে পারে না বা হবে না, এরকম একটা প্রত্যেকেই বলছেন প্রচুর ফলন হলে। তো এর ফলে এক ধরনের মানুষ বা কৃষকরা বলছেন যে এরা এইভাবে নাকি মার্কেটটা নাকি মানে নষ্ট হতে পারে। আপনি কি সহমত না সহমত নন? না, মার্কেটটা নষ্ট হবে বলে মনে হয় না। তবে একটা যদি সরকারের যদি স্বেচ্ছা থাকে, যদি বিভিন্ন রাজ্যে আলুটা পাঠায়, যেমন ধরো ভর্তুকি দিয়ে, যেমন গাড়ি ভাড়া দিয়ে যদি পাঠায়, তাহলে হয়তো কিছু একটা সুরা হতে পারে। নচেত কিন্তু আলুর যা পরিস্থিতি, আমার একটা সিঙ্গুরের ব্যবসাদার ভাই বলছিলেন, খুব ভালো,
যে আলুর সহায়ক মূল্য ঘোষণা করুন। এটা একটা ভালো দিক। যেমন আপনি জানেন সরকার প্যাডি প্রকিউরমেন্ট মানে সরকার ধান কিনছে, আপনার বাজারে যা দাম তার থেকে যদি আপনি মান্ডিতে যান অন্তত বস্তায় 300 টাকা বেশি পাবেন। আমরাও চাইছি আমার এলাকার কৃষক ভাই, আমার এলাকার ব্যবসাদার ভাই যদি সহায়ক মূল্য যদি পায়, যদি কিছু ঘুরে দাঁড়ায় তবে দাঁড়াতে পারবে, নাহলে গ্রাম অঞ্চলে অর্থনৈতিক অবস্থা পঙ্গু হয়ে যাবে। এটা আপনাকে বলে দিন। আপনি জানেন যে যত এই আলু কারবারে গাড়ি বাড়ি থেকে আরো সবকিছু হচ্ছে, এটা অস্বীকার করার জায়গা নেই। এটা আপনাদের সংবাদ মাধ্যমে আমি বলছিলাম যে আপনি দেখবেন বর্তমান পত্রিকায় আমার রাজ্য কমিটির একজন মেম্বার কি দিয়েছে জানেন, হাসিবাগ বলছে নাকি চাষিরা 8 টাকা 9 টাকা কিলো আলুর দাম পাচ্ছে। এটা আপনি বলুন তো, আপনার বিবেক কি বলছে? আমি সেই রাজ্য কমিটির আমার কাগজ নিয়ে বলছি আপনাকে ভুল তথ্য আমি দেইনি, আর ভুল তথ্য আমি দেবও না। আমি তাকে প্রশ্ন করেছিলাম এই সাক্ষাৎকার কেন আপনি দিলেন, কেন মিসগাইড করলেন? সরকার ভাবছে চাষি তো ভালো পাচ্ছে 8 টাকা 9 টাকা কিলো, এটা ঠিক নয়। আপনি বলুন বর্তমান যা পরিস্থিতি চাষি পাচ্ছে 5 টাকা থেকে 6 টাকা, আর বলুন ঠিক না বেটি? আপনাদের চাল তো বহু জায়গায় ঘুরছে। আজকে ধরুন কিছুদিন আগে পর্যন্ত কাঁচা আলু যে দামটা 1 প্যাকেটের দাম ছিল, এখন সেই দামে 2 প্যাকেট আলু পাওয়া যাচ্ছে। একদম ঠিক কি কথা। বাজে অবস্থা! বাজে মানে বিচ্ছিরি পজিশন। যে আমাদের যে লেবার, একটা লেবার আপনার 300 থেকে 350 টাকা 2 বস্তা আলু বিক্রি করতে হবে, তবে একটা লেবারের দাম মিটবে। এই অনুষ্ঠানে সম্প্রচারিত সমস্ত বক্তব্য বক্তাদের নিজস্ব ব্যক্তিগত মতামত। এই অনুষ্ঠান বাজারের নির্ধারক নয়। অনুগ্রহ করে ব্যবসায়িক পদক্ষেপের পূর্বে নিজের বিচার বুদ্ধি কাজে লাগিয়ে সিদ্ধান্ত নিন। আলু রাখা বাজারগত ঝুঁকি সাপেক্ষ। আলু রাখার পূর্বে ইন্ডিয়া পটেটো অ্যাপ থেকে বিগত বছরের লোডিং আনলোডিং রিপোর্ট ও তার পরিপ্রেক্ষিতে আলুর দামের ওঠানামা দেখে নিন। আলুর সব খবর এখন একটা অ্যাপে। আলুর প্রাত্যহিক বাজার দর, আলুর সর্বভারতীয় বাজার দর, আলুর সকালের বাজার দর, লোডিং আনলোডিং রিপোর্ট, বিগত 10 বছরের আলুর তথ্য, সারা ভারতবর্ষের 20,000 আলু চাষী ও ব্যবসায়ীদের তথ্য এখন আপনার হাতের মুঠোয়। প্লে স্টোর থেকে আজই ডাউনলোড করুন ইন্ডিয়া পটেটো মার্কেট রেট অ্যাপ। 2012 সাল থেকে প্রতি মুহূর্তে আপনার সঙ্গে।